ভাই গরু কত নিল ভাই, জিতছেন না ভাই? দাম মনে হয় বেশি হয়ে গেছে। গত ডেটে এর থেকে বড় গরু কম দামে নিয়ে গেছে। আমরা হাট থেকে গরু কিনে আনার সময় কুরবানিতে এই ধরনের হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হই। এখন একটা কথা আমার বলতে ইচ্ছা করে, দেখেন কুরবানি হচ্ছে উৎসর্গ করার বিষয়, এখানে জিতা বা হারার কোনো কিছু নেই। আমি যদি জিতে যাই তার মানে কৃষক ভাই আমার কাছে ঠকে গেছে বা হেরে গেছে, আর আমি যদি হেরে যাই তার মানে কৃষক ভাই আমার কাছে জিতে গেছে। তো কুরবানি যেহেতু উৎসর্গ করার বিষয়, সেহেতু আপনি এখানে 50 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দেন অথবা আপনি 10,000 টাকা দিয়ে ছাগল কুরবানি দেন, দুইটা একই বিষয় হলো। এখানে আল্লাহ তাআলা কারণ আপনার টাকা পয়সা ধন দৌলত দেখবে না, আল্লাহ দেখবে আপনার তাকওয়া, আপনার ইমানি শক্তি। সো দেখা যায় হয়তো আপনার ছাগলটা কুরবানি কবুল হয়ে গেল, কিন্তু আপনার 50 লাখ টাকার গরু কুরবানি আল্লাহর কাছে কবুল হইল না। এর জন্য সবসময় আমাদের মনে রাখা উচিত যে কুরবানি হচ্ছে ইমানি বিষয়। আর যাই হোক, যেহেতু আমার ছোট থেকে গরু পালার একটা এক্সপিরিয়েন্স আছে, তাই হচ্ছে আমি চলে গেছিলাম ঘাস কাটতে আমার ভাগনা ভাগ্নিকে নিয়ে। কিন্তু দেখলাম এই ঘাস গরু মোটেও হচ্ছে খেতে চায় না, তাই হচ্ছে বাজারে পাঠালাম খড় এবং ভুসি নিয়ে আনার জন্য, যেহেতু দেখা যাচ্ছে এটা একটা শৌখিন গরু। কি মনে হয়, দাম নিয়ে আমাদের এরকম মন্তব্য করা উচিত কি উচিত না? কমেন্টে জানিয়ে দিবেন।